বিগত আওয়ামী লীগ সরকারের অংশীদার খ্যাত জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে রাজপথে কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী সহ ৭ রাজনৈতিক দল। ১৪ দলীয় জোটের একমাত্র উল্লেখযোগ্য দল আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। বাকি দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাসদ ছাড়া অন্যরা রাজনৈতিক কর্মকাণ্ডে অনেকটাই নিষ্ক্রিয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের হাসানুল হক ইনু এই মুহূর্তে কারাগারে রয়েছেন। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক মাঠে কোণঠাসা গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় পার্টি, রাজনীতির জমিন ফিরে পাওয়া আর নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় থাকা দলটি মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনকি দলটির পক্ষ থেকে দফায় দফায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। মাঠের রাজনীতিতে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা একমাত্র দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এরই মধ্যে জামায়াতের নেতৃত্বে রাজপথে আন্দোলন শুরু হয়েছে। তবে জাপাকে নিষিদ্ধের বিষয়ে সম্মত নয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলটি মনে করে কোনো দল রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ করবে দেশের মানুষ। নিষিদ্ধ করে কোনো দলকে দাবিয়ে রাখা গণতন্ত্রের জন্য শুভকর নয়। সবাইকে নিষিদ্ধ করলে কাদের নিয়ে নির্বাচন হবে? জামায়াতকে ইঙ্গিত করে এমন প্রশ্ন ছুটতে দেখা গেছে কোনো বিএনপি নেতাকে। বিশ্লেষকদের মতে কৌশলগত কারণে জাতীয় পার্টির পক্ষে বিএনপির অবস্থান নেওয়াটা যেমন কঠিন, তার চেয়েও কঠিন দলটিকে নিষিদ্ধ করার দাবিকে সমর্থন করা। জাতীয় পার্টি নিষিদ্ধ হলে বিএনপি আরেকটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ জাপা নিষিদ্ধ ও ১৪ দলের অনুপস্থিতির সুযোগে জুলাই সনদ ও পিআর পদ্ধতি আদায়ের জন্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারে জামায়াত সহ সমমনা দলগুলো। তারপরও যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যেমনটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দিয়ে রাখছে, তা একতরফা নির্বাচনে পরিণত হতে পারে, যেমনটি ২০১৪ সালে হয়েছিল। এমনটা হলে এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে না এবং টেকসইও হবে না। এর মানে হচ্ছে রাজনীতির ময়দানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রশ্ন কেবল নৈতিক দায়বদ্ধতা থেকে আসছে না, বরং এটি একটি কৌশলগত হিসাব নিকাশের বিষয়।